নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে 2024-এর ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর সময়কালটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কোন কোন বিষয়ের প্রতি বিশেষ সাবধান থাকতেই হবে, না হলে চরম অঘটন ঘটবে সেগুলি জেনে নেব এবং কোন কোন দিক থেকে শুভ সংকেত আসতে চলেছে সেগুলি নিয়েই জানাবো এই ভিডিওতে। সব কিছু সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য এবং এই সাবধানবাণী এবং এই শুভ সংকেতগুলি করা হয়েছে শনি মহারাজ, রাহুদেব, বুধদেব, মঙ্গল এবং সূর্য এদের রাশির পরিবর্তন এবং অবস্থানের উপর ভিত্তি করে। মূল আলোচনায় আসার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ, বাস্তু সম্পর্কিত বিভিন্ন তথ্য, পৌরাণিক কাহিনী ও নানাবিধ নিয়মকানুন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান অন করে রাখুন। চলে আসি মূল আলোচনায়। কালপুরুষের রাশিচক্রের 11তম রাশি হলো কুম্ভ রাশি। তাই কুম্ভ রাশি বা লগ্নের মানুষের একটি নিজস্ব পার্সোনালিটি আছে। এই রাশির অধিকর্তা গ্রহ হলো শনিদেব। এই রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুব পরোপকারী হন। এনারা যে কোনো কাজকে খুব দ্রুত করার বা দ্রুত সম্পন্ন করার চেষ্টা করেন। যে কোনো ক্ষেত্রে জয় লাভের নেশায় এনারা সর্বদা চেষ্টা করেন প্রাণপণ। এনারা প্রচুর সাহসী ব্যক্তিত্ব ও তেজস্বী মনোভাবাপন্ন হন। এনারা অত্যন্ত স্বাধীনপ্রিয় হন। সত্য কথা মুখের ওপর বলতে এনারা কোনো দ্বিধা করেন না, এটাই এনাদের সব থেকে বড় গুণ। এবং এনারা খুব বুদ্ধিমান হন, উপস্থিত বুদ্ধি এনাদের প্রবল। 2024-এর ফেব্রুয়ারি মাসে মূলত 4টি গ্রহ রাশি পরিবর্তন করছে। 6ই ফেব্রুয়ারি মঙ্গল মকর সংক্রান্তির দিন মকর রাশিতে প্রবেশ করছে। 12ই ফেব্রুয়ারি শুক্র মকর রাশিতে প্রবেশ করছে। 16ই ফেব্রুয়ারি সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 20 ফেব্রুয়ারি বুধদেব কুম্ভ রাশিতে প্রবেশ করবে। তাই 6টি দিক থেকে সাবধানবাণীও রয়েছে এবং 4টি দিক থেকে শুভ সংকেতও আসতে চলেছে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের। রাশিচক্রের এই গ্রহগুলির কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের কুম্ভ রাশির রাশিফলকে কিন্তু যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে। তার সাথে রয়েছে শনি, রাহু ও কেতু দ্বারা প্রাপ্ত কিছু সাবধানবাণী এবং সবশেষে সমস্যা থেকে মুক্তির কিছু উপায়ও বলে দেবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভবিষ্যৎবাণী এবং এই সাবধানবাণীগুলি জানা থাকলে আগামী দিনগুলিতে পথ চলার পথে আপনাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। তাই 2024-এ কুম্ভ রাশির মানুষদের জন্য প্রথম যে সাবধানবাণীটি উঠে আসছে তা হলো শনিদেব কুম্ভ রাশির প্রথমভাবে, চতুর্থভাবে, নবমভাবে দৃষ্টি দিচ্ছে। প্রথম ভাব থেকে স্বয়ং আমি নিজেই ব্যক্তিগত পার্সোনালিটি, পার্সোনাল ইমেজ, সামাজিক সম্মান প্রভৃতি বিচার করা হয়। তাই এই সময় নিজেকে ঠিক রাখতে হবে, সংযত থাকতে হবে। যে কোনো দিক থেকে অর্থের মালট যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা অর্থ সংক্রান্ত বিষয়ে চোট লাগতে পারে, অর্থের ঘাটতি দেখা দিতে পারে। ধীর স্থিরভাবে ভাবনা চিন্তা করে তবেই এই সময় সিদ্ধান্ত নিতে হবে। একদম তাড়াহুড়ো করে আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া চলবে না। প্রয়োজন হলে বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে বা কাজে হাত দিন, তবেই সফল হবে। নয়তো সামান্য কারণে আপনাকে বা আপনার পরিবারকে বদনামের ভাগিদার হতে হবে। বিশেষ করে যারা নতুন কোনো প্রজেক্ট শুরুর কথা ভাবছেন তাদেরকে বলবো, বিশেষ করে 16ই ফেব্রুয়ারির পর থেকে তার কথা ভাবুন। তার আগে ভাবলে আপনার বিপরীতে ফলাফল আসতে পারে। দ্বিতীয় যে সাবধানবাণীটি উঠে আসছে তা হলো, যেহেতু শনিদেব কুম্ভ রাশির চতুর্থভাবে দৃষ্টি প্রদান করছে, তাই চতুর্থ ভাব থেকে গৃহ, বাড়ির পরিবেশ, গৃহস্থ সুখ, মনের অবস্থা, মানসিক টেনশন, ঘর, পরিবার প্রভৃতি বিচার করা হয়। এমত অবস্থায় বাড়ির সুখ শান্তিময় পরিবেশ একটু হলেও বিঘ্নিত হবে। এই সময় আপনি মানসিকভাবে বিচলিত থাকবেন। মোট কথা, ঘর পরিবারকে কেন্দ্র করে আপনি ডিস্টার্ব ফিল করবেন। তাই হুটহাট করে মাথা গরম করা থেকে এড়িয়ে থাকুন এবং মন শান্ত রাখুন। কুম্ভ রাশির মানুষদের জন্য তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি বা তৃতীয় যে সাবধানবাণীটি উঠে আসছে তা হলো, আপনার প্রেমের বিষয়ে কোনো সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে বা কোনো তৃতীয় ব্যক্তির আগমন হতে পারে। এই সময় নিজেকে সংযত রাখুন এবং উপস্থিত বুদ্ধির দ্বারা চোখ কান খোলা রেখে এগিয়ে চলুন। কুম্ভ রাশির মানুষের জন্য চতুর্থ যে সাবধানবাণীটি উঠে আসছে তা হলো, রাহুদেব আপনার নবমের দৃষ্টি প্রদান করার জন্য মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার দিক থেকে কিছুটা সমস্যার মধ্যে পড়তে হতে পারে আপনাকে।
আবার অনেকের ক্ষেত্রে নিজের বাবা মা ভাই বোন বা প্রিয় বন্ধু এবং লাইফ পার্টনার বা সন্তানের সাথে সম্পর্কে অবনতি হতে পারে, মনোমালিন্য হতে পারে। এই বিষয়ে আপনাদেরকে সংযত থাকতে হবে, মনকে শান্ত রাখতে হবে। পঞ্চম যে ভবিষ্যৎবাণীটি বা পঞ্চম যে সাবধানবাণীটি উঠে আসছে তা হলো নবম থেকে ভাগ্য, নবম থেকে ধর্ম। তাই কঠোর পরিশ্রম ব্যতীত সৌভাগ্য সহজে ধরা দিতে চাইবে না। তাই যে কোনো কিছু করার ক্ষেত্রে পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিন, দেখবেন অবশ্যই সফল হবেন। কুম্ভ রাশির মানুষদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে এনারা সফলতা পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করেন, কিন্তু সেই পরিশ্রমটা পরিকল্পনা মাফিক না করার জন্য সফলতা পেতে অনেক ক্ষেত্রে দেরি হয়ে যায়। তাই যাই কাজই করুক না কেন বা করুন না কেন পরিকল্পনা মাফিক তা করুন এবং নিজেকে ধর্মপথে থাকতে হবে, পাশাপাশি ধার্মিক ক্রিয়াকলাপে যুক্তও থাকতে হবে। কুম্ভ রাশির মানুষদের জন্য ষষ্ঠ যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো যেহেতু আপনাদের রাশিপতি শনি মহারাজ, তাই এই 2024-এ শনিদেব রুষ্ট হয় এমন কাজ করবেন না। যেমন ভিখারি, কানা, খোঁড়া, অন্ধ ব্যক্তির মনে কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না। এবার আসা যাক যে সমস্ত দিক থেকে শুভ সংকেত আসছে সেগুলি জেনে নেওয়া যাক। কুম্ভ রাশির সপ্তম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো কুম্ভ রাশির সপ্তম ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ছে, তাই সপ্তম থেকে প্রেম, ভালোবাসা প্রভৃতি বিচার করা হয়। মঙ্গলের শুভ দৃষ্টি পড়ার জন্য বিবাহ ঘটিত কারণে আপনাদের যে মাঙ্গলিক দোষ ছিল তা এবার ধীরে ধীরে কেটে যাবে এবং অনেকের বিবাহ আটকে ছিল এই মাঙ্গলিক দোষের কারণে। 15ই ফেব্রুয়ারির পর থেকে অবিবাহিত ব্যক্তিরা বা বিবাহ বিচ্ছেদ হওয়া ব্যক্তিরা বিবাহের পথে শুভ সংকেত পাবেন। কুম্ভ রাশির জন্য অষ্টম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো আপনার পৈতৃক সম্পত্তির প্রাপ্তি হবে, যার দ্বারা আপনি লাভবান হবেন। আপনার দীর্ঘদিনের যে নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সম্পত্তি ক্রয় বিক্রয়ের স্বপ্ন তা এবার পূরণ হবে। এরপর আসা যাক নবম ভবিষ্যৎবাণীতে। তাই কুম্ভ রাশির মানুষদের জন্য নবম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো বুধদেব ফেব্রুয়ারি মাসে আপনার রাশিতে প্রবেশ করছে, যার ফলস্বরূপ স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে আপনার জীবনশক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স এবার উচ্চতর অবস্থায় আসতে চলেছে। একটা সুস্থ শরীর ও মন আপনি লাভ করবেন। স্বাস্থ্যের যে অধিপতি বুধদেব তিনি কিন্তু আপনার রাশিতেই প্রবেশ করছে। পাশাপাশি আপনার পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড়ে ব্যথা, দাঁতে ব্যথা, এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেগুলো কিন্তু এবার ধীরে ধীরে মিটে যাবে 20 ফেব্রুয়ারির পর থেকেই। পরবর্তী আসা যাক দশম ভবিষ্যৎবাণী। তাই কুম্ভ রাশির মানুষদের জন্য দশম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো রবিদেব কুম্ভ রাশিতে শুভভাবে প্রবেশ করছে, যার ফলে আপনার পিতা বা মাতার শরীরের যদি কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তা এবার মিটে যাবে। এছাড়া যারা ভ্রমণের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ পেশাগত ভ্রমণ বা ব্যবসায়িক ভ্রমণ, তাদের ক্ষেত্রে ভ্রমণ কিন্তু খুবই শুভ ফলদায়ক হতে চলেছে। ফ্যামিলি মেম্বার বা লাইফ পার্টনারের সাথে ভ্রমণের সুযোগ আসতে চলেছে, যা আপনার জীবনে নতুন অধ্যায়ের সূচনা করবেই। তবে এখানে মনে রাখা প্রয়োজন, এই ঘটনাগুলি সব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনেই ঘটবে এমনটা নয়, কারণ রাশি কুম্ভ হলেও প্রত্যেকের লগ্ন কিন্তু আলাদা আলাদা এবং জন্মকালীন গ্রহদের অবস্থানও ভিন্ন ভিন্ন রকমের। তবে বেশিরভাগটাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী সব কিছু বিবেচনা করেই করা হয়েছে। তাই সবশেষে একটা কথাই বলতে চাই, যে কোনো ক্ষেত্রে টাকা বিনিয়োগ করতে চাইলে ভেবেচিন্তে করুন এবং কারোর সাথে কথা বলতে চাইলে উচ্চ মেজাজে কথাবার্তা করবেন না। কোনো সন্দেহজনক ব্যক্তির থেকে দূরে থাকুন। খাওয়া দাওয়া দিক থেকে সচেতন থাকুন, তাহলেই দেখবেন সমস্ত চিন্তাভাবনা আপনার দূর হবে এবং আপনি মুক্তির পথ পাবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রী